বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫% শুল্ক চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। 1-to-1 নেগোসিয়েশনের মাধ্যমে এটা ঠিক হবে বলে জানিয়েছেন তিনি। গত ৩ মাস ধরে আলোচনার পরও বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর এই শুল্ক নির্ধারণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14টি দেশের উপর পরিবর্তিত শুল্ক হার ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন এই প্রেসিডেন্ট, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, শুল্ক আরোপ নিয়ে বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। তিনি জানান, চলতি বছরের রাজস্ব আদায়ে খুব বেশি রাজস্ব ঘাটতি হয়নি। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন। আজকেই কমার্স শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা USTR এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন, সরকারিভাবে খাদ্যপণ্য ও অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্ব পাবে। ওখানে তাদের দিক থেকে কোনো চাপ নাই। তারা বলেছে যে যখন ক্রয় করা হবে আমরা যেন তাদেরকে গুরুত্ব দিই। ইকুইপমেন্ট, মিলিটারি ইকুইপমেন্টের ব্যাপারে তাদের কোনো বিশেষ ইয়ে নাই যে আমরা যেন তাদেরকে প্রাধান্য দিই। অন্যান্য মেশিনারিজের ক্ষেত্রেও সে কথা তারা বলেছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রত্যাশা, বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টার সাথে মার্কিন প্রশাসনের বৈঠকে ইতিবাচক ফল মিলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন তথ্যই জানিয়েছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।